হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ বানাবো এক দারুণ মজাদার রেসিপি, চিকেন টিক্কা মশালা। মশলার জাদু আর স্বাদের অনন্ত ভ্রমণ, খুঁজে নিব এক অন্যরকম স্বাদ। চলুন শুরু করি আজকের রান্না। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন, আর চিকেনগুলো আমি একটু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু বোনলেস চিকেন দিয়ে এটা তৈরি করতে পারেন, আবার চাইলে বোনসহ ছোট ছোট টুকরো করে কেটে সেটা ব্যবহার করতে পারেন। এবার এটাকে ম্যারিনেট করে নিব। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, এটা জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য। গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, টক দই 1/4 কাপ, লেবুর রস 2 চা চামচ, তেল 2 চা চামচ, এক চা চামচ বা স্বাদ মতো লবণ, কাঁচামরিচ পেস্ট 1 চা চামচ। রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা মশলার আসল ঝাঁজ আর ঘ্রাণ আসে এই কাঁচামরিচ পেস্ট থেকে, তাই চেষ্টা করবেন কাঁচামরিচ পেস্ট দিতে, যাতে স্বাদ হয় একদম রেস্টুরেন্টের মতো। খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। মশলাটা এমনভাবে মাখাতে হবে যাতে প্রতিটি টুকরাতে মশলার স্বাদ ঢুকে পড়ে। এই ধাপটা অনেক গুরুত্বপূর্ণ। এবার আমি চিকেনটাকে কভার করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 2 ঘন্টার জন্য। তবে কেউ চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন, তবে আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা রেখেও রান্না করতে পারবেন। তবে বেশি সময় ম্যারিনেট করে রাখলে চিকেনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকতে পারে। 2 ঘন্টা পর চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে। অনেক বেশি সময় ধরে চিকেনগুলো ভাজা যাবে না, তাহলে এর ভিতরটা বেশি ড্রাই হয়ে যাবে। এছাড়া এটা ভাজার পর আবার যেহেতু রান্না হবে, সেহেতু আমরা 50% কুক করে নিলেই চলবে। তো একটা পাশ যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। চিকেনকে এরকম লালচে বাদামি করে ভাজতে হবে। উল্টে পাল্টে প্রায় 7 থেকে 10 মিনিট ভেজে নিলাম। সময়টা আসলে চিকেনের টুকরার সাইজের উপর নির্ভর করে। তো এক ব্যাচ চিকেন ভেজে তুলে রেখে অন্য ব্যাচও একইভাবে ভেজে নিব। আর এরই মাঝে আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেল। এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ফাইনালি চিকেন টিক্কার মশলাটা রেডি করে নিব। সেজন্য আমি আবারও চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। চেষ্টা করবেন বাটারটা দিতে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। অল্প আছে বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। চুলার হিট বেশি থাকলে বাটারটা পুড়ে যাবে। যাই হোক, বাটারটা মেল্ট হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নিব। পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ ও নরম হয়ে আসলে এখন এখানে অ্যাড করে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিব এর কাঁচা স্মেলটা যাওয়ার জন্য। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মশলাগুলো মিশিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ টমেটো পিউরি। কেউ চাইলে এখানে ফ্রেশ টমেটো কুচি করেও কেটে দিতে পারেন, আবার টমেটো সিদ্ধ করেও ব্লেন্ড করে দিতে পারেন। টমেটোটা কষানো হলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাজু বাদাম পেস্ট, আর দিচ্ছি শুধু গ্রেভির জন্য কিছুটা লবণ। বাদাম পেস্টটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে, ঠিক এই পর্যায়ে ভেজে রাখা সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো চিকেনগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন এখানে 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্রেভিটা মোটামুটি টেনে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসছে। চিকেনটা প্রায় হয়ে এসছে, তবে নামানোর আগে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আর সাথে গ্রেভিটাও আর একটু শুকিয়ে নিব। দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। শেষ মুহূর্তে এই ফ্রেশ ক্রিম দিলে গ্রেভিটা হবে আরও ক্রিমি, স্বাদে আসবে দারুণ রেস্টুরেন্টের মতো ফ্লেভার। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট একদম লো করে দমে রেখে দিব আরও 5 মিনিট। 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি। চিকেন টিক্কা মশলা মূলত ব্রিটিশ ভারতীয় একটি ডিশ, তাই অরিজিনাল রেসিপিতে এখানে কাস্তুরি মেথিটা ইউজ করা হয়, আর রান্নার একদম শেষে দিলে এর ঘ্রাণটা বজায় থাকে। তবে হাতের কাছে কাস্তুরি মেথিটা না থাকলে ফ্রেশ ধনিয়া পাতাটাও দিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্রেভিটা এই অবস্থায় তুলে নিব, কারণ ঠান্ডা হতে হতে আরও টেনে আসবে। এবার গরম গরম সার্ভ করার পালা। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। কোমল চিকেন, মশলার সুন্দর মিশ্রণ আর ক্রিমি গ্রেভি মিলে তৈরি হয়ে গেল চিকেন টিক্কা মশলা, যা একবার খেলেই মনে থাকবে অনেক দিন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিবেন প্লিজ, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।